গল্পটা কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না। গল্পটা শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্য তৈরি। গল্পের নাম চুপচাপ মেয়েটা। লেখকের ভঙ্গি বিভূতিভূষণ চট্টোপাধ্যায়ের ধাঁচে। সেই বছর আশ্বিনের শেষ দিকে আমি গিয়েছিলাম পাংশু গ্রামে। কোনো প্রয়োজন ছিল না বটে, শুধু একটুখানি নিঃশব্দতা খুঁজতে। পাংশু মানে আমাদের মামাবাড়ির পুরনো গ্রাম। সেখানে বড় রাস্তা নেই, বিদ্যুৎ নেই, শুধু কুয়োর জল, কাঁচা মাটির রাস্তা আর তাল গাছের ছায়া। মায়ের পুরনো কথা মনে পড়ে গেল। পাংশুতে সন্ধ্যা হয়ে গেলে বাইরে যাস না বাবা, কুমোরপাড়ার পাশটা কেমন যেন। ছোটবেলায় মানে বুঝিনি, বড় হয়ে শুধু হেসে উড়িয়ে দিতাম। কিন্তু এবার সেখানে গিয়ে মনের মধ্যে কেমন যেন একটা ঠান্ডা শূন্যতা নামছিল। মামাবাড়ি ঘরটা অনেক বছরের খালি, জং ধরা খাট, দরজার কপাল ঢিলে হয়ে গেছে। সেই ঘরের এক কোণে বসে একদিন দুপুরে লিখছিলাম। হঠাৎ জানালার পাশে কার যেন নিঃশব্দ পায়ের শব্দ পেলাম। চমকে বাইরে তাকালাম। একটা মেয়ে দাঁড়িয়ে, বয়স 12-13 হবে। সাদা জামা, মুখটা পরিষ্কার দেখা যায় না, কারণ চুলে ঝুলে আছে, কপাল ঢেকে। আমি কিছু বলার আগেই সে হেঁটে চলে গেল বাড়ির পেছন দিকের পুকুরের দিকে। সন্ধ্যায় গ্রামের একজনকে জিজ্ঞেস করলাম, এই বাড়ির পেছনে কি কেউ থাকে? একটা মেয়ে দেখলাম। সে একটু হেসে বলল, হ্যাঁ, ওই দিকে কেউ থাকে না। আগে ছিল কুন্দনদের ঘর। ওদের মেয়ে 7 বছর আগে পুকুরে ডুবে মারা যায়। তারপর থেকেই সেই জায়গায়। সে আর বাক্য শেষ করল না। পরে 2 দিন কিছুই হয়নি। 3য় দিন রাতে ঘুম ভেঙে গেলে জানালার শব্দে একটা নিঃশব্দ ধাবতা শব্দ, যেন কেউ হাত দিয়ে জানালার লোহার গ্রিলে ছুঁয়ে যাচ্ছে। আমি জানালার দিকে গেলাম। চাঁদের আলো স্পষ্ট দেখতে পেলাম। মেয়েটা একদম চুপচাপ দাঁড়িয়ে, না কোনো কথা, না কোনো নড়াচড়া, শুধু তাকিয়ে আছে সোজা আমার দিকে। আমি জানালা খুলতে গেলাম, কিন্তু সে হঠাৎ পেছনে ঘুরে অদৃশ্য হয়ে গেল বাঁশঝাড়ের মধ্যে। বুকের ভিতর কেমন যেন ঠান্ডা হাওয়া ঘোরাঘুরি করছিল। পরের দিন আমি আমার বারান্দায় একটা পুরনো কাঠের বক্স পেলাম। তার ভেতর কিছু কাগজপত্র, পুরনো পত্রিকা আর একটা বিবর্ণ ফটো। সাদা জামা পরা, চুল কপালে ঝোলা, চোখে অবাক দৃষ্টি, ঠিক যেন মেয়েটা। নাম লেখা ছিল পেছনে কুমুদিনী 1987। আমি একা বসে রইলাম অনেকক্ষণ। পেছনে পাখা খোঁড়ার শব্দের মতো বাতাস বইছিল। চলে আসার আগের রাত। আমি বিছানায় শুয়ে আছি, হারকেল নিভে গিয়েছিল। এক সময় আমার ঘুম ভাঙল কারো হাঁটার শব্দে। চোখ খুলে দেখি ঘরের এক কোণে দাঁড়িয়ে সেই মেয়েটা, একদম চুপচাপ, কোনো শব্দ নেই। আমার দিকে তাকিয়ে একটা হাত তুলল, যেন বিদায় জানাচ্ছে। আমি চোখ সরালাম না, কিছুই বললাম না। একসময় সে ঘরের দেয়াল ভেদ করে হেঁটে চলে গেল অন্ধকারে। আমি পাংশু ছেড়ে চলে এসেছিলাম বহুদিন, কিন্তু এখনো মাঝে মাঝে রাতে ঘুম ভাঙলে জানালার পাশে দাঁড়িয়ে দেখি কে যেন চুপচাপ দাঁড়িয়ে এক অদৃষ্টে তাকিয়ে আছে। আমি ভাবলাম হয়তো মনের ভুল, হয়তো স্মৃতির অবিচ্ছেদ্য ছবি। তবে একটা প্রশ্ন এখনো উত্তরহীন, কুমুদিনী সত্যি কেউ ছিল নাকি একটা ছায়া? এক শব্দ, এক নিঃশব্দ দৃষ্টির মেয়েটা শুধু আমার মনের ভিতর।